বাংলাদেশ এখন প্রশ্নের মুখে। আগামী নির্বাচনে কাকে দেখতে চায় বাংলাদেশ, সেটাই আমরা জানবো সাধারণ মানুষের মুখ থেকে জনতার পছন্দ অনুষ্ঠানে। আগামী নির্বাচন হচ্ছে, আপনি কাকে দেখতে চাচ্ছিলেন ক্ষমতায়? ভোট ভোট তো যার যার ব্যক্তিগত বিষয়। আপনি এমনি ক্ষমতায় কাকে দেখতে চাচ্ছিলেন, কোন দল আসলে ভালো হবে? সবই তো দেখলাম, এখন নতুন করে তো নতুন কিছুই চাই। জামাত আসুক। জামাত তো ম্যাক্সিমাম লোক তো জামাতেরই চায়। আওয়ামী লীগও দেখলাম, বিএনপিও দেখলাম, সবারই তো দেখছি। জামাত আসলে কি চেঞ্জ হবে, প্রত্যাশা কি থাকবে আপনাদের নিজেদের জন্য? প্রত্যাশা মনে তো অনেক কিছু থাকে, ওগুলো তো আর সবকিছু হয় না। অনেকের মনে অনেক কিছু জানান দেয়, যে যেমন আওয়ামী লীগ যা করছে, বিএনপি যা করছে, তার চেয়ে ভালো কিছু আমরা চাই। এখন আমি যদি বলি যে না, বিএনপি জামাত আসলে ভালো কিছু হবে, ওইটা নাও হইতে পারে। না, তাদের কাছে আপনার মানে চাহিদা কি থাকবে, চাওয়া কি থাকবে জামাতের কাছে আপনার? চাওয়া কি, তারা যাতে ইসলামিক শাসন করার চেষ্টা যদি থাকে, তারা ইসলাম শাসন যদি করে, তাহলে যেভাবে তাদের ভালো মনে হয় ইসলামিকভাবে দেশ শাসন করুক। বড় ভাই, আগামী নির্বাচন হচ্ছে, আপনি কাকে দেখতে চাচ্ছেন? না, এইগুলা তো ওইভাবে কোনো মন্তব্য দেওয়া যাবে না যে কাকে দেখতে চাচ্ছি। সাধারণ মানুষ হিসাবে আপনার মানে না, আমি যাই এই দেশে জনসাধারণ যাকে চাবে তাকেই, একটা সৎ যোগ্য দল আসুক, নেতা হোক, এই আমরা সাধারণ মানুষ এই চাই। আমাদের আর কিছু ওরম চাওয়ার নাই। দেশ ভালো চলবে, ভালো চালাবে, মানুষ শান্তিতে থাকবে, সুখ শান্তিতে থাকবে, আরামে থাকবে, এইটাই। এর বেশি আমার আর কারে মন্তব্য করবো কোন? সাধারণ মানুষ হিসাবে তো আপনি ভোট দিবেন না? হ্যাঁ, ভোট এই তো আসুক, সাধারণ নির্বাচন আসুক, তারপরে আমি তো বললাম তো, যোগ্য দেখে যারে মনে হয় তাকেই দিব। যাকে ভালো মনে হয় যে যে কাজ করবে তাকে ভোট। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর আপনার নির্বাচনের প্রত্যাশা কি থাকবে, যে আসুক দেশের জন্য কি করবে? দেশের উন্নয়নের জন্য, দেশের কাজ করার জন্য, দেশের ভালোর জন্য, এইটাই আমাদের কাছে প্রত্যাশা। আগামী নির্বাচনে আপনি কাকে দেখতে চাচ্ছেন? না, এবার কথা বলতে চাই না আমি, কেন দেশের জন কখন কখন বলা যায় না। নির্বাচন করবেন যেরকম সেটাই হবে, সঠিক আনসঠিক তার উপর নির্ভর করবে। মানে যে মানে নির্বাচন শুরু হলে কাকে ভোট দিবেন সেটা দেখা যাবে নাকি? কাকে পড়তে সেটা আমার অবশ্যই, কিন্তু নির্বাচন কমিশন সঠিক হলে সঠিক হবে। নির্বাচন হচ্ছে, আপনি ক্ষমতায় কাকে দেখতে চাচ্ছেন? বিএনপিকে দেখতে চাচ্ছেন? আচ্ছা, বিএনপির কাছে আপনার প্রত্যাশা কি থাকবে বিএনপি ক্ষমতায় আসলে? ভালো চালা, দেশের কি উন্নয়ন করবে বিএনপি? জি, দেখি দেশের কি উন্নতি করে। আগামী নির্বাচনে হচ্ছে, আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছেন? এটা কিছুই বলা যাবে না, এটার চার্জ নাই আমার কাছে। আপনার কোনো চাওয়া নাই সাধারণ মানুষ হিসাবে, আপনি ভোট দিবেন না? নির্বাচন আইলে যখন যারা দেয় দিয়ে দেব। আগামী নির্বাচনে আপনি ক্ষমতায় কাকে দেখতে চাচ্ছিলেন? আমরা তো কোনো দল করি না, মানে আপনারা মানে সাধারণ মানুষ হিসাবে আপনার প্রত্যাশা যে আমি এই দলকে ভোট দিব, বা এই দল ক্ষমতায় আসুক, আসলে দেশের জন্য ভালো হবে, এরকম কেউ 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 নাই? এখন তো দেখতেছি যে আমরা এখন বোঝা যাইতেছে যে বিএনপি সরকারি কেমতে আসবে। মানে আপনি বিএনপি সরকার আসলে ভালো হবে দেশের জন্য? এখন তো দেখা গেছে যে তারা যায় পরবর্তীতে কি করবে, এখন তো বলতেছে যে অনেক কিছু করবে। এটা তো সবাই বলে, আওয়ামী লীগ সরকারও বলছিল। যে বলে যে পরবর্তীতে কি করে এটা তো বলা যায় না। এমনি বিএনপি আসলে বিএনপির কাছে আপনার নিজের প্রত্যাশা কি থাকবে, দেশের জন্য কি করবে? অনেক কিছুই বলতেছে যে আমরা এই করবো সেই করবো, অনেক কিছুই তো বলতেছে। আপনার চাওয়া কি? আমরা চাওয়া তো দেশ সুন্দর হোক, এইটাই চাই। আচ্ছা, আপনি কাকে দেখতে চাচ্ছিলেন ক্ষমতা? আগামী নির্বাচনে আমাদের দেশের পরিচালনা যে ভালো করে তারই দেখতে চাই। যে গরিবের দিকে পরিচালনা করব, গরিবরে যে ভালোবাসবো, যে এই দেশের কল্যাণের জন্য কাজ করব, তারই দেখতে চাই। যাই নিজের স্বার্থে লেগে কাজ করব, তারা দেখতে চাই না। এরকম বুঝি না, আওয়ামী লীগও বুঝি না, বিএনপিও বুঝি না, এনসিপিও বুঝি না। যাই দেশের কল্যাণের জন্য কাজ করব, তারই ভোট দিব। কোনো স্বার্থের লেগে ভোট দিব না, দেশের লেগে ভোট দিব। দেশের লেগে কাজ করতে হইব। সবাই তো আগে বলে যে এই করবো সেই করব, কিন্তু পরে তো করে না। আওয়ামী লীগ সরকারও বলেছিল, কিন্তু পরে করে না। এখন করে না, এটা তো মনে করেন দুর্নীতি, যার কারণে করে না দেখে দেশ বাইরে তারাইছে। আর যদি করতো তাহলে আরো 17 বছর খাইতে পারতো। গরিবের দিকে তাকাইতে হইব, গরিবের দিকে যদি না তাকা তাইলে হইব না। এখন আলু 20 টাকা কেজি, এমন সময় গেছে আলু 100 টাকা খাইছি।
আলু নিলে মাছ নিতে পারছি না, মাছ নিলে চাইল নিতে পারি না, চাইল নিলে ডাইল নিতে পারি না। তো গরিবের জন্য যে কাটবো আর ভোট দিব আমরা, অন্য কাউরে দিব না। আপনি পার্সোনালি কাকে সাপোর্ট করেন? এটা শিওর পার্সোনাল বলতে চাই না, কারণ এটা বলা যায় না। যে সঠিক আসবে তারই দেবো, সামনে বলা যাবো, সামনে আগায় আসুক, সময় আগাক, তখন বলা যাবো যে কাকে জনগণের জন্য দেখবে, তারে আমরা চিনা বুঝা তারে ভোট দেবো। বিএনপিও বুঝি না, জামাতেও বুঝি না, এনসিপিও বুঝি না। দেশের উন্নয়ন যে করব, দেশের গরিব সাধারণ গরিবের দিক যে চাইবো, হেরা দেখতে চাই। দেশের উন্নয়ন তো এ পর্যন্ত কেউই করে নাই, সবাই নিজের পেট ভরছে। তা এখন কি করবে কেউ? এখন আশা করা যায় না, যেমন শেখ হাসিনা করে নাই, পরবর্তী কয়েক দেন বিএনপি গেল, জামাত গেল, বিএনপি এরশাদ আপনার জাতীয় বাড়ি, ঠিক আছে, আওয়ামী লীগ গেল, কোনো দল এই গরিবের দিক চা নাই। তারা বড় বড় শিল্পপতির লোক হাত মিলাইছে। এখন তাহলে আপনার নিজের পছন্দ হিসাবে কাকে বেছে নেবেন? পছন্দ বাংলাদেশে বলতে চাই কি, একটাই জনগণের একটাই আশা যে গরিবের দিক, সাধারণ গরিবের দিক, সে কী খাইতেছে এটা দিক চাই, যে চাইবো সে আমরা নির্বাচনে দেখতে চাই। আগামী নির্বাচনে বেগম খালেদারও চাই না, ওই জামাইদের আমি সাহেবেরও চাই না। আচ্ছা, মানে যে আসবে সে দেশের জন্য উন্নয়ন করবে, ভালো করবে, এরকম একজন লোক চাচ্ছেন গরিবের যে যদি সাধারণ পাবলিকের থেকে তারা, আমরা তারাও ভোট দিব, বুঝছেন? এনে আমার বিস্তারিত শেষ। আগামী নির্বাচনে আপনি কাকে ক্ষমতায় দেখতে যাচ্ছেন? আচ্ছা, আমি তো আগামী নির্বাচনে আমি এবার চাই, ঠিক আছে, জামাত ইসলাম। জামাত ইসলামকে কেন চাইতেছেন? আমরা চাই এই জগতে এই বেকার আমাদের আগে যে আমাদের একসাথে ক্ষমতার সময় যেরকম আমাদের মহিলারা বরকা পেনটা আত্ম, সেরকম আমরা চাই। কারণ আমরা যেভাবে রাস্তাঘাটে চলি, ঠিক আছে, আমরা এখান থেকে আমরা যেখানে যাই পাখি দেখি রাস্তাঘাটে মহিলারা ছাত্ররা, ঠিক আছে, বরকা ছাড়া হাঁটে, বুকে ওড়না নাই, কিছু নাই, ঠিক আছে, ওপেন সিগারেট টানে। এখানে আমরা চাই কোনটা জামাত ইসলাম আসলে আমাদের আরও অনেক ভালো হয়। এখানে আমাদের কোনো মা বোন আর কোনো বুকে ওড়না ছাড়া জানি হাঁটতে না পারে, ঠিক আছে। এটাই আমরা একটু আপনাদের কাছে অনুরোধ চাই। ভাইয়া, আগামী নির্বাচন হচ্ছে, আপনি কাকে ক্ষমতায় দেখতে চাচ্ছিলেন? আসলে কি আমরা আসলে এই ছোটোখাটো চাকরিজীবী মানুষ, তো মানে নির্বাচন নিয়ে মনে করেন যে অতটা ভাবি না বা অতটা করি না, কিন্তু মানে দেশের পরিস্থিতি যা দেখতেছি, মানে কি আর বলবো, মানে এনে আমার বলার কোনো ভাষা নাই, মানে কি বলবো, ঠিক আছে। তবে আমি চাই দেশে এমন একটা ক্ষমতায় লোক আসুক যেটা দেশটারে সুন্দরভাবে যাতে করে, মানে এর সমস্যা ওর সমস্যা এর সমস্যা বিভিন্ন মানুষের বিভিন্নভাবে হরানি আসছে, ঠিক আছে। তো আমার একারে দেখলে হবো না, সবাইকেই আর কি করতে হবে। তারপরে বিভিন্ন জায়গায় চুরি ছিনতাই, তারপর বিভিন্ন জায়গায় বিভিন্ন অকারেন্স, মাদক দ্রব্য, এইগুলা বেড়ে গেছে। আমি চাই এইগুলা সব কিছু যেন হয়, এরকম একজন লোক প্রার্থী যেন আসে, ঠিক আছে। আর অবশ্যই যে আসবে, অবশ্যই এটা আমাদের মুসলিম কান্ট্রি, এটাও খেয়াল রাখতে হবে যাতে আমাদের যে নামাজ কালাম এগুলোও খেয়াল রাখতে হবে, ঠিক আছে। যেই আসুক, আমি যে বলতেছি যে জামাত আসুক তা না, আমি যে বলতেছি বিএনপি আসুক তা না, এরকমভাবে বলতেছি না, যেহেতু আমি কোনো দল করি না, ঠিক আছে। আগামী নির্বাচন হচ্ছে, আপনি কাকে দেখতে যাচ্ছিলেন ক্ষমতায়? আমরা তো এত কথা বলতে পারি না বাবা, কি বলবো এটা। সাধারণ মানুষ হিসাবে আপনার একটা প্রত্যাশা আসে না যে এই দল ক্ষমতায় আসলে এটা হবে? এই কি হবে আর, এই দল আইলো ওই দল আইলো, যেই দল আইলো আমাকে একই দল, আমরা কোনো নির্ধারণ করি না। তো নির্বাচনের মধ্যে আমরা আসি, ভোট যে পাইবো, যেখানে যাবো দেখবো, যাকে ভালো তাকে দিয়ে হলে বুঝতে চাই, আমাকে কোন কাজ কেন নেই, এটা আমি বুঝি না। যে ভালো তাকে ভোট দেবেন? হ্যাঁ, যে ভালো করতে পারে। বিএনপি আসলে আপনার প্রত্যাশা কি থাকবে? দেশের জন্য কি করবে? মানে আমি কেমন করবো, যা করবো আপনার নিজের জন্য কি করবে বিএনপি আসলে? নিজের জন্য আর কি, নিজে মনে করি আগে থেকে ভালোবাসবেন বিএনপি, এই জন্য করে দাম। আপনি তো একটা সরকারকে ভোট দিবেন সাধারণ মানুষের উপকারের জন্য, তাই না?
আর আপনি দেশের নাগরিক হিসেবে, দেশের সাধারণ মানুষ হিসেবে আপনার তো একটা প্রত্যাশা থাকে ক্ষমতার কাছে, এই সরকারের কাছে, যে আমার জন্য এটা করবে, এটা করবে। আমার জন্য কিছু করতে হবে না, জনগণের লেগে দেশের লেগে করলে আমার লেগে কি করবে? আপনিও তো দেশের জনগণ। ও তো দেশের লেগে করলে তো আমার করাই, এটাই।